শুরুতে আমি প্রথম আমার সর্বভক্তি প্রণাম নিবেদন করি শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, যিনি বেলুড়মঠ থেকে এসেছেন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির যিনি সহ সম্পাদক আজ এখানে আছেন, তাকে আমার যথাযোগ্য নমস্কার জানাই। এখানে আছেন, আমার পাশে আছেন দেবব্রতানন্দজি আছেন, তিনি আশ্রমের কর্ণধার, আশ্রমের প্রেসিডেন্ট, তাকে আমার যথাযোগ্য ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আছেন আমাদের ত্যাগানন্দজি মহারাজ, আগারহাটি আশ্রমের যিনি কর্ণধার, প্রেসিডেন্ট, এখানে উপস্থিত আছেন। তাকে সহজে পাওয়া যায় না, আমরা চাইলেও তাকে হাতের কাছে পাই না। আমরা চাইলে তখনই বলবে না আমার কাজ আছে, ব্যস্ততা আছে, এখানে এসেছেন, পাশে এসেছে, ওনাকে পাওয়া খুব আনন্দের ব্যাপার, এখানে পেয়ে গেছি আমরা, তাই তাকে আমরা খুব ভালোবাসা জানাই। আর আছেন প্রভু কৃপানন্দজি মহারাজ, ইনি সুরগুনি আশ্রমেরও ইনি প্রেসিডেন্ট, এখানে এসেছেন, তাকে আমি যথাযোগ্য আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। এখানে তপনবাবু আছেন এবং অন্যান্য এসব ব্যক্তিরা রয়েছেন, তাদের আমি সকলকে যথাযোগ্য ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানাই। সর্বোপরি যারা আপনারা ঠাকুর মা স্বামীজির ভক্ত, এই স্যান্ডেভিল আশ্রমের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত, সদা সর্বদা পাশে থাকেন। আমি তো বলি, অনেকেই বলি, স্যান্ডেভিল আশ্রমের যে সারদা সংঘ আছে, এটা একটা ইউনিক, একটা খুব ভালো সংঘ। একটা এই সঙ্গের যে কোনো উৎসব হলে এরা প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে, সব রকম সহযোগিতা করে, কালেকশন থেকে আরম্ভ করে সব রকম সহযোগিতা করে আশ্রমের সব উৎসবকে এরা পার করে দেয়। এরকম একটা ইউনিট বা সারদা সংঘ কিন্তু খুব কম জায়গাতেই আছে, খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। এই সারদা সংঘের মাতাজিরা যেখানে আছেন, তাদেরকেও আমি আমার যথাযোগ্য নমস্কার সম্ভাষণ জানাচ্ছি। আর যারা ভক্তরা আছে তাদেরকেও তো অবশ্যই জানাচ্ছি আমার ভালোবাসা অভিনন্দন। আর আশ্রমের সব স্বেচ্ছাসেবক কর্মচারী রয়েছেন, তাদেরকেও আমার যথাযোগ্য ভালোবাসা জানাই। দেখুন, আজকে আমি কিছু বলবার ভাবছিলাম। এই তো কালী পূজা গেল, কয়েকদিন আগে কালী পূজা গেছে, আর 3-4 দিন হলো, হয়তো সব জায়গাতে কালী মূর্তি বিসর্জনও হয়নি এখনো, ধীরে ধীরে বিসর্জন হচ্ছে। তাই ভাবলাম যে মা সারদা কালীরই প্রতিমূর্তি ছিলেন আমাদের, তাই মা সারদা কালীকে নিয়ে মা আছেন, কিছু একটা কথা বলব। দেখুন, আমরা প্রথমে মা কালীর কথা বলি। মা কালীর মূর্তি কেমন দেখি? আমরা দেখি যে চতুর্ভুজা মা কালী, ভয়ঙ্করী রূপ দেখা যায় মা কালী। দেখতে যেরকম শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, মুক্ত কেশি, হাতে হচ্ছে নির্মুণ্ড, আর হচ্ছে মুক্ত অসি যেমন আছে, আর এক কাছে বর এবং অভয়, 4 হাতটা আছে। মা যেমন অসুরকে দমন করছেন, আবার সঙ্গে সঙ্গে তার শরণাগত আশ্রিত ভক্ত কি বলছেন, তিনি বর দান করছেন। বলছে, তুমি কি চাও ভক্ত, আমাকে কি চাও, তুমি সব পাবে। যদি তুমি আন্তরিকতার সঙ্গে আমার কাছে কিছু চাও, আমি তোমার বাসনা পূরণ করব। আবার যদি অভয় দিচ্ছেন, বলছে, আমি মা থাকতে তোমার ভয় কি। ভক্তকে তিনি আবার বলছেন, আমি মা আছি তোমার, তুমি যদি আমার শরণাগত হও, আমাকে ভালোবাসো, মনবাদ রাখো, তাহলে তুমি সব কিছু তোমাকে অভয় দান করছি। এই হচ্ছে মায়ের রূপ। দেখুন, একদিকে ভয়ঙ্করী, আর একদিকে তিনি করুণাময়ী, দয়াময়ী জননী। যারা মাকে দেখেছেন, মায়ের উপাসনা করেছেন, রামপ্রসাদ, কমলাকান্ত, আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেব, বামাখা বাইরাগী হয়ে মাতৃসাধক ছিলেন। তারা মাকে দেখেছেন, মায়ের কৃপা লাভ করেছে। তারা বলছেন, মা ভয়ঙ্করী দেখতে হলে কী হবে, তিনি ভেতরে কিন্তু করুণাময়ী, দয়াময়ী, সন্তান বৎসলা। তার মতো এত ভালো মা কোথাও পাওয়া যায় না। আমরা কি করি, সাধারণ মানুষেরা যখন আপদে বিপদে পড়ে কার কাছে যায়? দুর্গার কাছে যায়, সরস্বতীর কাছে যায়, লক্ষ্মীর কাছে, কারোকে যায় না, বলে মা কালীর কাছে শরণাগত হয়। মা তুমি আমার বিপদ থেকে রক্ষা করো, আমি তোমার পূজা দেবো। সবসময় সন্তানরা কী করে, এই ভয়ঙ্করী মায়ের কাছেই শরণাগত হয়, তার কাছেই বলে, মা তুমি আমার বিপদ থেকে রক্ষা করো, সংসারে এই বিপদ হয়েছে, সব থেকে আমাকে উদ্ধার করে যে করো, তাহলে আমি তোমার পূজা দেবো। তাই হচ্ছে তো আপনাদের, আমি রাত্রি থাকি, প্রায় শনি মঙ্গলবারের দিকে পূজা হচ্ছে, মধ্যরাত্রিরে পূজা হয়, রক্ষাকালী পূজা হয়, রাত্রিরেই মা কালীকে আরাম হচ্ছে, রাত্রি পূজা হচ্ছে, আবার সকালেই তাকে সূর্যোদয়ের আগে বিসর্জনও হয়ে যায়। এটা হচ্ছে মা কালী পুজো চলছে সর্বদা। মা মনোবাসনা পূর্ণ করলে মায়ের পূজা করে ভক্তেরা। আবার দেখুন, মা হচ্ছে দিগম্বরা, তার ভূষণ কি, এই ত্রিভুবনটাই তার ভূষণ। মা হচ্ছে
আমরা মায়ের কাছে সন্তানের যেমন লজ্জা নেই, সন্তানের আবার মায়ের কাছেও লজ্জা নেই। তা মা সন্তানের কাছে এরকম ভূষণ পরে দাঁড়িয়ে আছেন। আর যে শিবের উপর পায়ে দিয়েছেন, শিবের উপর পা দেওয়া মানে কি, শিব হচ্ছেন সব, যতক্ষণ না মায়ের সংযোগে আসছেন একটা শিব হচ্ছে প্রস্তরখণ্ড আমরা বলতে পারি। সেটা যখন দেবীপীঠে স্থাপন করা হয় তখনই সেটা হয় পূজা পায়। তো এই মায়ের সংযোগে না আসলে শিবের কোনো শক্তি নেই। শিবের শক্তি হচ্ছে মাতৃশক্তি শক্তি। এই মা এইরকম আমরা মায়ের পূজা করে থাকি। আজকে আমরা দেখব যে আমার মা সারদা ছিলেন সেই মা কালী, তার কয়েকটা উপমা দেব, দিয়ে আমরা বক্তব্য শেষ করব। আমরা শেষ করবো কারণ আমি মানে দেখেছেন আপনারা এই আছে প্রোগ্রামে আছে বলভদ্রানন্দজি আগে, আমি পরে। আমি মহারাজকে বললাম, মহারাজ আপনি শেষ কাটা শেষ করুন। আর সঙ্গে সঙ্গে ত্যাগানন্দজি বলছে মধুরের সমাপয়, বুঝতে পারছেন তো? প্রথমে শাক শুক্ত তেতো দিয়ে শুরু করা হচ্ছে, এটা এরকম সেরকম কিছু একটা, তারপরে পরমান্ন রসগোল্লা মিষ্টি দিয়ে শেষ হবে এই বলভদ্রানন্দজির বক্তব্য দিয়ে। আমি আমার ক্ষমতা অনুযায়ী সংক্ষিপ্ত আকারে মায়ের কথা একটু বলবো। দেখুন, মা হচ্ছে সেই কালী। মা কিন্তু খুব লজ্জাশীলা ছিলেন, অবগুণপতি ছিলেন। কিছুতেই মা নিজের রূপ প্রকাশ করতেন না। মায়ের ঠাকুরের সরে যাবার পরেই মায়ের আমরা লীলাখেলা দেখতে পাই। তার আগে যারা গেছেন বা পরেও যারা গেছেন খুব কম ভক্তই মায়ের মুখ দেখতে পেয়েছেন। মা যখন প্রণাম করতে বসতেন, একটা গরমের সময় হলো একটা মোটা চাদর গায়ে দিয়ে আবার ঘোমটা দিকে বসতেন। ভক্তরা শুধু প্রণাম করতো, শুধু পাঠৌরি প্রণাম করতো, পায়ের ছুঁয়ে প্রণাম করতো। মুখ দেখে খুব দেখতে পেয়েছে খুব কম ভক্ত আছে। মা এতটাই লজ্জাশীলা ছিলেন। কিন্তু মা তো সাক্ষাৎ কালী। আর মা যে নিজে সাক্ষাৎ দেবী কালী, দুর্গা বলুন, অন্নপূর্ণাই বলুন, অনেকে বলে জগত্রী বলে মাকে দেখেছেন, পূজা করেছেন। মা নিজের মুখে স্বীকার করেছেন এক জায়গাতেই তিনি কালী। অন্য কথা বলেননি আমি অন্নপূর্ণা, আমি জগদ্ধাত্রী, কোথাও বলেননি, কিন্তু নিজের মুখে স্বীকার করেছেন আমি কালী। সেটা ফটোটাই বলি, একটু বলি আপনাদের। এই যে শিবুদা বলে একজন ছিলেন মায়ের ভাতসপুত্র, এই মানুষটাকে আমি যখনই পড়ি না অসম্ভব শ্রদ্ধা আমার ব্যাকুত হয়। কী ছিলেন মানুষটা, কী অসম্ভব সরলতা ছিলেন, কি তার মায়ের প্রতি ভক্তি, অকাল ভক্তি। তার ভক্তি যদি কিঞ্চিত যদি আমরা পেতাম তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। একবার মা যখন জয়রামবাটিতে রয়েছেন, কামারপুরে রয়েছেন, কামারপুর থেকে জয়রামবাটি ফিরবেন, সঙ্গে শিবুদা যাচ্ছেন, মাকে পৌঁছে দিতে যাচ্ছেন। এই যখন একটু এগিয়ে গেছেন, শিবুদা দেখে পিছিয়ে পড়ছে। শিবুদা পিছিয়ে মা এগিয়ে যাচ্ছেন, বলে মা ও শিবু আয় রে আয়, পিছিয়ে পড়ছিস কেন? বলে তুমি যাও না, যাও আমি আসছি। আরও পিছিয়ে পড়ছেন। তখন বলে তো কী হয়েছে বল দেখি। শিবুদা তখন পিছিয়ে বলছেন, আমি যেতে পারি তোমার সঙ্গে, এই তো কামারপুর জয়রামবাড়ি এসে তুমি চলে যাও না, আমার যাওয়ার কী দরকার? বলছে বল না কী হয়েছে। বলছে তুমি বলো আগে তুমি কে, তুমি কে বলো। বলে ওই তো আমি তোর কে, আমি তোর খুঁড়ি তো, আমি তো তোর খুঁড়ি তো। বলে না তুমি বলো ঠিক কে কে তুমি। মা একবার আওয়াজ যাচ্ছেন, বলে সেখানে তুমি যাও, আমার যাওয়ার দরকার নেই, তুমি যদি না বলেন যাবো না। তখন মা বললে দেখ লোকে আমায় কালী বলে। মা স্বীকার করছেন, এই প্রথম মা স্বীকার করছেন। মায়ের জীবনটা কোথাও পাবেন না মা নিজে দেবী বলে কোথাও স্বীকার করেছেন, খুব কম জায়গাতে হয়তো আছে, একটু সঙ্গে আছে, কিন্তু এই প্রথম স্বীকার করলেন মা, বললেন যে আমি কালী, লোকে আমায় কালী বলে। তখন শিবুদা বলছেন তুমি কালী তো, 3 সূত্র করে, হ্যাঁ কালী, 3 সূত্র করে নিচ্ছেন, তবে চল। তখন আবার শিবুদা মায়ের সঙ্গে চললেন, জয়রামবাটি মাকে পৌঁছে দিলেন। এটা পরের একটা ঘটনা, সেটা হচ্ছে একটু পরে ঘটনা বলছে, এটা 1200 কোন সালে মনে নেই। শিবুদা যে একটা ঘটনা বলছে, এই ঘটনাটা আর আবার দ্বিতীয়বার তিনি আবার পুনঃস্থাপিত করেছি এখানে। শিবুদা সেই মতো কী করছেন, মা জয়রামবাটি থেকে কলকাতায় যাবেন, খবর পেয়েছেন শিবুদা কামারপুরে বসে। তা মাকে মাতৃভক্তি খুব, তার মায়ের সঙ্গে দেখা করতে যাবো, মা কলকাতা চলে যাবেন। তিনি কী করলেন, সকালবেলায় এসে হাজির 11টার সময়, সকালবেলায় 11টার সময় মায়ের বাড়িতে জয়রামবাটিতে হাজির। কি না তুমি চলে যাবে, তোমার সাথে দেখা করতে এসেছি। বলতে তুই চলে এলি তো, রঘুবীরের সেবা আছে তো আমার পুকুরে, তো অন্নভোগ আছে, নিবেদন আছে, সন্ধ্যার সময় আরতি আছে, রাতে শীতল আছে, শয়ন আছে, এগুলো কী হবে? বললো আমি সব সেরে এসেছি। সকাল 11টার সময় এই ঠাকুরের সন্ধ্যার সময় সন্ধ্যারতি, শীতল ভোগ,
রাত্রে স্বয়ং দিয়ে চলে এসেছেন কামারপুকুর জয়রামবাটিতে মায়ের সাথে দেখা করতে। মা আসলে একটু বিব্রত হলেন, বললেন না তা হবে না, তুমি ফিরে যাও, তো খেয়ে দিয়ে বিশ্রাম করে তুমি ফিরে যাবে। ঠিক খাওয়া দাওয়া বিশ্রাম করলেন, 3টা নাগাদ তিনি বেরোচ্ছেন বাড়ি থেকে, জয়রামবাটি থেকে। কিন্তু সঙ্গে মানে বড়দা মহারাজ ছিলেন, তার স্মৃতিকথা থেকে এটা আমি বলছি। এটা বড়দা মাছকে সঙ্গে দিলেন, আর সঙ্গে তার পুঁটলিতে কিছু ফল মূল শাকসবজি দিয়ে দিলেন রঘুবীরের সেবার জন্য। বড়দা মাছকে বললেন তুমি যাও, মমতার পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। তিনি রওনা হয়ে গেলেন শিবুদা, কিন্তু কিছু পরে ফিরে এলেন, চলে গেছেন, তারপরে পরে ফিরে এলেন, বলছেন মার পায়ে বলছেন মা আমাদের কি হবে, আমার কি হবে? তোর কী হবে রে, তোর সব হয়ে গেছে, তো তুই ঠাকুরকে দেখেছিস, স্পর্শ করেছিস, কৃপা পেয়েছিস, তোরা কি তুই মুক্ত হয়ে গেছিস, তো জীবনমুক্ত হয়ে গেছিস, তোরা চিন্তা কী? বলে না আমার দায়িত্ব সব তোমায় নিতে হবে, আমার সব দায়িত্ব তোমাকে নিতে হবে। বলে ঠিক আছে। তখন বলছেন যে আবারও বলছেন যে তুমি যা বলেছিলে তা ঠিক তো, তুমি যা বলেছিলে তা ঠিক তো? বলে কী বলেছিল? তুমি যে বলেছিলে কালী, তুমি যে কালী, বলো ঠিক, সত্যি করে বলো। মা বলছে হ্যাঁ ঠিক তাই। মা আবার বললেন, আবার স্বীকার করছেন যে আমি কালী। এরকম দুবার দুটো ঘটনা ঘটেছে। শিবুদার মতো ব্যক্তিত্ব আমি ভেবে পাই না। সামান্য একটি ছোট বালক তখন, তার মধ্যে মায়ের প্রতি কী অগাধ বিশ্বাস ভালোবাসা। মায়েদের আর তো অনেক ভাইটাই ছিল, অনেক জ্ঞাতিগোষ্ঠী ছিল, কারোর মধ্যে এই বিন্দুমাত্র ভালোবাসা শ্রদ্ধা মাকেই এরকম কেউ জানতে পেরেছে বলে মনেই হয় না। মায়ের আত্মীয়রা কেউ মাকেই চিনতে পারে। শিবুদা ঠিক চিনতে পেরেছিলেন, কত অসরল বালক একটা, কিন্তু মাকে ঠিক চিনতে পেরেছিলেন। মাও তার সামনে প্রথম স্বীকার করেছিলেন আমি কালী। এই প্রথম স্বীকার করা, দ্বিতীয়বার স্বীকার করা, এই দুবারই ঘটনা ঘটেছিল শিবুদার মানে শিবুদার জীবনে ঘটেছে। আর সেগুলো আমাদের শ্রীশ্রীমা সারদেবী গ্রন্থে অমিরানন্দজি লিপিবদ্ধ করেছেন। খুব সুন্দর কথা, একটা অথেন্টিক, কোনো তার মধ্যে বেজাল কিছু নেই। মা শুধু কালী ছিলেন না, ঠাকুর বলছেন সারদা সরস্বতী জ্ঞান দায়িনী। আবার একবার মাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কীভাবে দেখো, ঠাকুরও মাকে জিজ্ঞেস করেছে, মা আবার ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, মা আবার ঠাকুর জিজ্ঞেস করেছিলেন। ঠাকুর বলছেন যে ভবতারিণী মা মন্দিরে আছেন, সেই ভবতারিণী মা আমার নহবতে আছেন, গর্ভধারিণী মা। আর যে ভবতারিণী মা এখন আমার পদসেবা করছে, সেই আমি যে আমার এখন বর্তমান পদসেবা, আমি তাকে তোমাকে সেইভাবেই দেখি। অর্থাৎ ঠাকুর বলছেন যে ভবতারিণী মন্দিরে আছেন, যে আমার গর্ভধারিণী, আর যে আমার এখন পদসেবা করছে, তিনি একে তিন এক। অর্থাৎ মাকে ভবতারিণী বলে ঠাকুর নিজেও স্বীকার করেছেন, বলেছেন। এটা আমরা জানতে পারি যে মা ভবতারিণী মা কালীতে মূর্তিত, মা কালীকেই এখন কোথা তারা ভবতারিণী এসব বিভিন্ন নামে আমরা ডেকে থাকি। এই ঠাকুর মাকে এইভাবে সম্মানও করতেন, পূজাও করতেন। আপনারা একটু আগে বললেন, শঙ্করবাবু বললেন যে ঠাকুর মাকে ষোড়শী পূজা করেছিলেন, ভাবা যায় না। তিনি সাক্ষাৎ দেবী না হলে ঠাকুরের পূজা নেবেন কে? অবতারের পূজা নেওয়া মানে ভয়ঙ্কর ব্যাপার। সাধারণ মানুষ যদি পূজা করে এরকম অবতারের পূজা করতে ভস্য হয়ে যাবে। অবতারের পূজা নেওয়া মানে কত শক্তি তার মধ্যে ছিল, কত তেজ ছিল, কত ক্ষমতা ছিল, দেবীত্ব ছিল, তবে তিনি অবতারের পুজো নিতে পেরেছিলেন। মা এই আমাদের মা। তারপর দেখুন, আমরা একটা বলি মাকে শুধু কালী ছিলেন না, তিনি আবার অনেকের কাছে জগদ্দেবে প্রকাশিত হয়েছিলেন। আমরা জানি একবার একটা ঘটনা ঘটেছিল, ঠাকুরের মায়ের এক সেবক কী করেছেন, মা যখন কোথাও যেতেন, মায়ের যখন সেবিকারা ছিলেন, বললাম মা যোগীন মায়েরা সেবা করতেন, আর মা যখন কোথাও যেতেন না, তখন কোনো সেবককে সঙ্গে নিয়ে যেতেন। ব্রহ্মচারী সেবকরা তারা কী করতেন, মায়ের কাপড় টাপড় বেঁধে দেওয়া, পোটলা বেঁধে দেওয়া, বয়ে নিয়ে যাওয়া করতেন সেবক। একজন সেবক কী করছেন, মা তখন জয়রামবাটিতে রয়েছেন, দাদু অসুস্থ, হ্যাঁ, তখন মাকে তার চিকিৎসার জন্য কোথাও বাঁকুড়া নিয়ে যেতে হবে, এখানে ডাক্তার মাঝে আছে, তার চিকিৎসা করে যেতে হবে। তার সেবককে সঙ্গে নিয়ে চলেছেন মা, বাঁকুড়ায় গেলেন। তখনকার দিনে লঠানে আলো তো, দিনের বেলা চিকিৎসা হয়েছে, একটা ঘর ভাড়া করে আছেন, একটা ঘর ভাড়া করে মাসে থাকতে হবে, চিকিৎসা করে 2 দিন 3 দিন থাকতে হয়, তো সেরকম ব্যবস্থা হয়েছে। এই ঘর ভাড়া করে বসে সন্ধ্যেবেলা হারিকেনের আলো টিম টিম করে চলছে, হারিকেন ছিল কেন লন্ডন বলে জানি না, এটা দেখেছেন হয়তো। আর সেবক কী করে মায়ের পায়ে হাত বুলিয়ে দেবেন, মা চৌকিতে বসে আছেন, সেবক পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। সেবকে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে না, অল্প ক্ষীণ আলোকে দেখতে পাচ্ছেন মা শুকনো শুকনো পা দুটো। মা যখন ঘরে থাকতেন না, সব কাজ করতেন সংসারে,
সংসারে যাবতীয় কাজ, ঝাড়ু দেওয়া থেকে আর রান্নাবান্না থেকে আরম্ভ করে ভক্ত সেবা দেওয়া সব কাজ করতেন। কলকাতায় অতটা করতে হতো না, কারণ তার সেবিকারা থাকতে করতে দিতেন না। কিন্তু কলকাতায় যখন থাকতেন নিজের মতো থাকতেন, একবারে গ্রাম্য মহিলা যেমন থাকে সেরকমভাবে থাকতেন। তার ওইরকম কিন্তু মা খুব আগ্রসুগ্র পা রোগা রোগা পা, পায়ে হাত বলেছে আর বলছে যে এই তো কৃষ্ণ পা, আমরা যাকে দেবী বলি, ভগবতী বলি, দুর্গা বলি, জগতী বলি, এই কি দেবীর পা এরকম হতে পারে? সন্দেহ মনে সন্দেহ হচ্ছে। আর ভাবছেন কি সত্যি দেবীর পা? বলতে বলতেই তিনি দেখতে পেলেন মা পায়ের পা দুটো সুন্দর একদম সুঠাম হয়ে গেল, যেমন একটা যুবতী মায়ের মেয়েদের পা সুঠাম হয়ে গেল। তাতে কি হলো? তার আলতা শোভিত হলো, তাতে নুপুর শোভিত হলো। তারপরে ভাবলেন এই তো বেদনা ঘাট পিঠটি দেখলেন যে মা তার মাথায় হাত বুলেছেন আর বলছেন, বলতে কী হলো? ওঠো ওঠো, মা হাত ঘুরিয়ে দিচ্ছে। এটা তার নিচের স্মৃতি কথাতে লিপিবদ্ধ করেছে। এখানে কোনো ভুলভাল নেই, কোনো কাল্পনিক ব্যাপার নেই, এটা তার প্রত্যক্ষ স্মৃতি কথাতে লিপিবদ্ধ করে গেছে। মা এরকমভাবে কাউকে দর্শন দিয়েছেন। আবার এরকম কদাচিৎ কোথাও রেজিস্ট্রেশনে রাস্তাঘাটে দীক্ষা দেওয়া বলে এই প্রথম মা দিয়েছিলেন, আর কোথাও রাস্তাঘাটে কখনো দীক্ষা দেননি। তার ভক্তিতে মা মানে কী বললেন যে আপ্লুত হয়ে গেল, তাকে দীক্ষা দিলেন। খুব সুন্দর একটা ঘটনা ঘটে পড়ে গেল। মা কাউকে জগৎ দিবে, কাউকে আবার এইরকম কুলিকেও একটা দীক্ষা দিয়েছে। আর ঘটনা বলবো যে অধ্যাপক গোকুল দাস দে বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি অধ্যাপক ছিলেন শেষ জীবনে। প্রথম জীবনে একজন ছাত্রাবস্থায় মাস্টারমশাই ছিলেন আমাদের মহেন্দ্রনাথ গুপ্ত, তার কাছে যেতেন আর সৎসঙ্গ করতেন। তার কাছে তিনি চণ্ডীপাঠ শিখেছিলেন, এবং একদিন বাগবাজারবাসী নিবাসী ছিলেন। একদিন সকালবেলা বাগবাজারের ঘাটে তিনি চণ্ডী আবৃত্তি করছেন। সোম্মা সোম্য তারা সেই সৌম্যস্ত দুঃসুন্দরী বলে একটা স্তব আছে, এটা আবৃত্তি করছেন। আর মা আজকে বাগবাজার ঘাটে সকালবেলা কি করছে, বসে ঘাটে বসে জব করছে, গঙ্গার ঘাটের নিচে বসে জব করছিলেন। যেই তিনি এই কথায় আবৃত্তি করলেন, অনেক উপর দাঁড়িয়ে আছে সে, মানে দূরে শোনার কথা নয়, মনে মনে আবৃত্তি করছেন। আর সঙ্গে সঙ্গে মা পিছন ফিরে ঘুরে দু হাতে থেকে আশীর্বাদ করলেন। অদ্ভুত ব্যাপার। তিনি বলছেন, মা শুনলেন কি করে? আমি চণ্ডীতে আবৃত্তি করছি, মায়ের দেবী দুর্গা স্তব করছি আমি, কিন্তু মা কী করে শুনতে পেলেন? মা অন্তর্যামিনী ছিলেন, প্রমাণিত হয়। ঠিক তারপর শুনতে পেরে তাকে ঘুরে তিনি আশীর্বাদ করেছেন। এটা তার স্মৃতি কথা লিখে গেছেন। ঘুরে তাকে আশীর্বাদ করলেন, আবার ফিরে তিনি জপে বসে গেলেন। এর ঘটনাগুলি যদি আমরা উপস্থাপনা করি তাহলে বুঝতে পারবো মা কে ছিলেন। মায়ের জীবনে যদি পাঠ করেন, আমি তো সদা সর্বদাই মনে প্রার্থনা করি, সব তো আমি চলতে ফিরতে শুধু মায়ের কাছেই প্রার্থনা করি। আপনারা যদি করেন দেখবেন প্রত্যক্ষ ফল পাবেন। ঠাকুর আছেন, ঠাকুর এই যে আগে বললেন, আমাদের কথা বললেন না, ঠাকুর বলেছেন যে বলছেন ঠাকুর তুমি মানো না মানো, ঠাকুর অবতার কি যাই বলো তুমি, কিন্তু যার মায়ের ওপর ভক্তি নেই, বিশ্বাস তাকে ঠিক, তাকে সত্য ঠিক। স্বামীজি বলছেন, স্বামীজি মাকে খুব খুব অন্তঃশ্রদ্ধা, ঠাকুরকে ভালোবাসছেন। ঠাকুর অনেকবার পরীক্ষা করে নিয়েছেন। ঠাকুরকে তিনি একবার নেননি, অনেকভাবে বহুভাবে দিনে রাতে পরীক্ষা করে তারপর ঠাকুরকে নিয়েছিলেন। শেষ জীবন ঠাকুর শরীর চলে যাবে, কাশীপুরে আছেন, তখনও সন্দেহ, ঠাকুর সেবা করছেন, ঘরে কেউ নেই, স্বামীজি একা আছেন। আপনি এই সময় যদি একবার যদি বলেন আমি অবতার, তাহলে বিশ্বাস করি। ঠাকুরটি পাশ ফিরে শুয়ে বললেন, ওটা এখন অবিশ্বাস, যেই রাম সেই কৃষ্ণ, সেই জানি রামকৃষ্ণ। এইটা বলার পরে স্বামীজি মানে আমূল পড়িত, আর কোনোদিন স্বামীজির মনে সন্দেহ জাগেনি। স্বামীজি একমাত্র ব্যক্তি যিনি নামমাত্র বলে গেলেন অবতার ও বরিষ্ঠায় ও রামকৃষ্ণায়। তিনি বলছেন অবতারও শুধু অবতার নয়, তিনি অবতারও বরিষ্ঠ, অবতারদের মধ্যে শ্রেষ্ঠ বলে তাকে সম্মান করেছেন স্বামীজি। বুঝতে পারছেন তো, যে তাকে তিনি বাজিয়ে নিয়েছেন। স্বামীজি খুব যুক্তিমান লোক ছিলেন, কোনো জিনিস যুক্তি ছাড়া নিতেন না, বাজিয়ে নিতেন। প্রত্যক্ষ না হলে কোনো জিনিস নেই গ্রহণ করতেন না। এই স্বামীজি নিজে রামকৃষ্ণের দাসানুদাস হয়ে গেলেন। আর তিনি শেষে স্তব রচনা করলেন। আমরা প্রণাম মন্ত্র যেটা সবসময় বলে থাকি না, এটা স্বামীজি রয়েছেন প্রণাম মন্ত্র। স্বামীজি বলছেন অবতার ও বরিষ্ঠায় রামকৃষ্ণায়, এই শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র করলেন। প্রেমানন্দ একবার বলেছিলেন যে এবার নিমুণ্ড আর ওসি রেখে এসেছেন মা যেন এসেছেন, এবারে নিমুণ্ড আর ওসি রেখে এসেছেন, প্রেমানন্দ বলেছিলেন। একবার স্বামী নির্বাণানন্দজি তখন রয়েছেন বেলুড় মঠে, তারা ইচ্ছা হলো যে কালীঘাটে যাবেন, মা কালী দর্শন করতে যাবেন।
তখন প্রেমানন্দ কুমারকে বলছেন যে আমি যাব কালীঘাটে মাকে দর্শন করতে যাব, কিন্তু বলছেন যা তুই যাবার আগে বাগবাজারে নৌকো পেরিয়ে মাকে দর্শন করে প্রণাম করে তবে তুমি কালীঘাটে যাবে। তিনিও গেলেন, তিনি বলে দিলেন আমাদের মাই হচ্ছে সেই সাক্ষাৎ কালী, তুই যাকে দর্শন করতে যাচ্ছিস তিনি এখানেই রয়েছে, কালীঘাটে যাচ্ছিস কেন? বললেন যাওয়ার ইচ্ছা যাও। তো তা বললেন যে যাবার আগে তুমি মাকে দেখে দর্শন করে যাবে। তিনি বাগবাজার পেরোলেন, নৌকো পেরোলেন, বাগবাজার মায়ের বাড়ি গেলেন, মাকে প্রণাম করে প্রেমানন্দ কথাটা বললেন যে প্রেমানন্দ এরকম কথা বলেছে। মা তখন বলছে প্রেমানন্দ ঠিকই, বাবুরাম তো ঠিকই বলেছে। মা তখন বলছেন যে স্বীকার করছেন উনি বাবুরা বলেছে মা কালী সাক্ষাৎ ওখানে রয়েছেন, তাকে দর্শন করে যাবি। মা শুনে বলছেন যে বাবুরাম যা বলেছে ঠিক।